মাটি থেকে 200 ফিট ওপরে বা 80 মিটার ওপরে জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে দুইজন সহকর্মী এবং বন্ধু। তারা হয়তো বুঝতে পেরেছিল যে তারা এটার থেকে আর ফিরতে পারবে না জীবিত অবস্থায়। তারা একে অপরকে সেই মুহূর্তে কি বলেছিল? হয়তো বলেছিল, আ গলে লগ যা, क्या पता कल मिले ना मिले। ওয়েলকাম টু মাই চ্যানেল, গল্প না সত্যি। এয়ার টারবাইনস জেনারেলি সমাজের থেকে, ঘন বসতিপূর্ণ এলাকা থেকে অনেকটাই দূরে অবস্থিত হয়। তাই কোনো রকম কোনো জরুরি পরিষেবা পেতে গেলে বেশ কিছুটা সময় লেগে যায়। নেদারল্যান্ডসে 29 অক্টোবর 2013-এ এইরকমই এয়ার টারবাইনের নর্মাল রেগুলার মেইনটেনেন্স ওয়ার্ক করার জন্য 4 জন মেকানিক এয়ার টারবাইনের একদম উপরে উঠেছিলেন। তাদের মধ্যে 2 জন যে সিঁড়িটা দিয়ে ওরা ওই প্ল্যাটফর্ম, ওপরে একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের ওপরে ওনারা উঠেছিলেন, 2 জন সিঁড়িটার দিকে ছিলেন আর 2 জন উল্টো দিকে গিয়ে মেইনটেনেন্স ওয়ার্কটা তারা করছিলেন। কাজ ভালোই চলছিল। এইরকম সময় হঠাৎ সিঁড়ির দিকে যে 2 জন ছিলেন তারা লক্ষ্য করলেন যে একটা যে কোনো কারণেই হোক, মোস্ট প্রবাবলি শর্ট সার্কিটের জন্য একটা আগুনের উৎপত্তি হয়েছে। তারা তখন উল্টো দিকে যে 2 জন কাজ করছিলেন তাদেরকে ব্যাপারটা সচেতন করে নিজেরা ওই তখনও তো আগুনটা খুবই ছোট, সবেমাত্র আর কি আগুনটা লেগে গেছে, তো তারা ওই ফায়ারটা জাম্প করে স্টেয়ার কেস দিয়ে নিচে নেমে যেতে সফল হলেন। কিন্তু উল্টো দিকে যে 2 জন ছিলেন তারা প্ল্যাটফর্মের এদিকে এসে তাদের অ্যাঙ্গেলটা ঠিকঠাক ছিল না, ইট ওয়াজ আ ব্যাড অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি। তো তারা জাম্প করে এদিকে এসে যে নেবে যাবেন সেই সুযোগটা তাদের কাছে ছিল না। আর অত ওপরে, মাটি থেকে 220 ফুট 80 মিটার ওপরে হাওয়ার প্রবল বেগের কারণে প্রতি মুহূর্তে আগুনের লেলিহান শিখা বেড়েই উঠছিল ক্রমাগত। তাই তাদের পক্ষে এই দিকে এসে সিঁড়ি দিয়ে নেমে যাওয়া সম্ভব ছিল না। আর সিঁড়ির ঠিক মুখটাতেই তো আগুন লেগে গেছে, সিঁড়ির দিকেই এগুচ্ছে আগুনটা। তাই তারা উপরে অপেক্ষা করতে লাগলেন যে কতক্ষণে তাদের অফিস থেকে বা নিচ থেকে ফায়ার ডিপার্টমেন্টে খবর যাবে আর কেউ না কেউ এসে তাদেরকে ওখান থেকে রেস্কিউ করবে। কিন্তু এই উইন্ড মিলস বা এয়ার টারবাইনরা যেহেতু ঘনবসতিপূর্ণ সোসাইটি থেকে অনেকটাই দূরে হয়, সেই কারণে খবর দেওয়া সত্ত্বেও ফায়ার ডিপার্টমেন্ট খুব তাড়াতাড়ি সেই জায়গায় এসে পৌঁছতে পারেনি। তারা যতক্ষণে এসে পৌঁছালো ততক্ষণে আগুন বীভৎস আকার ধারণ করেছে। ফায়ার ডিপার্টমেন্টের কর্মচারীরা, ফায়ার ফাইটার্সরা যখন সিঁড়িতে আগুন নেভাতে নেভাতে ওপরে ওঠার চেষ্টা শুরু করলেন ততক্ষণে আগুন বীভৎস আকার ধারণ করেছে। ওই আগুন নিভিয়ে ওপর অবধি পৌঁছাতে তাদের অনেকটাই সময় লেগে যাবে। এইদিকে তাদের যে ক্রেনে করে তারা যে জল দিয়ে আগুনটা নেভাবেন, সেই ক্রেনটাও অত উঁচুতে পৌঁছাতে পারছে না, হাইটে কম পড়ে যাচ্ছে। উপরে যে 2 জন অপেক্ষা করছেন তারা কিন্তু এগুলো নিজে দেখছেন। তারা দেখছেন যে সব রকমের চেষ্টা করা হচ্ছে, মই ছোট পড়ে যাচ্ছে, ফায়ার ডিপার্টমেন্টের ক্রেন ছোট পড়ে যাচ্ছে, সিঁড়ির অবস্থা তো শোচনীয়, সেখানে আগুন নিভিয়ে ওপর অবধি কতক্ষণে কেউ এসে পৌঁছবে সেটা বলা যায় না। এইদিকে উপরে যে প্ল্যাটফর্মে তারা অপেক্ষা করছেন সেখানে আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, কেননা আগুনটা একটা বীভৎস আকার ধারণ করেছে। তারা সরতে সরতে প্রায় কিনারার দিকে চলে এসেছেন। এরম সময় তারা এটা ফিল করলেন এবং তারা রিয়েলাইজ করলেন যে তাদের একটা না একটা ডিসিশন এখানে নিতেই হবে। হয় তাদের ওই আগুন পূর্ণ স্টেয়ারকেস দিয়েই যেভাবে হোক দৌড়ে ঝালসটাকে, ফায়ারের উত্তাপটাকে একটু সহ্য করে ওইখান দিয়ে বেরিয়ে যেতে হবে, নয়তো তাদের ওই 220 ফুট জাম্প দিতে হবে। তারা একবার লাস্টবার একে অপরকে আলিঙ্গন করলেন
এবং এই আলিঙ্গনের পরেই তাদের মধ্যে একজন ওই আগুন ভর্তি সিঁড়ির দিকে দৌড় দিলেন। হয়তো ভেবেছিলেন যে কোনো মতে যদি এই উত্তাপটাকে কিছুক্ষণের জন্য আমি সহ্য করে নিতে পারি, দিয়ে দৌড়ে যদি এই জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারি, আমি বেঁচে যাব। আর একজন ওপরে বসে অপেক্ষা করতে লাগলেন, নিচের দিকে তাকিয়ে থাকলেন অধীর আগ্রহে, যে যদি তার বন্ধু কোনোভাবে জীবিত অবস্থায় নিচ দিয়ে বেরিয়েছে উনি দেখতে পান, তাহলে উনিও ওনার বন্ধুরই পথ নেবেন। কিন্তু কেউ নিচ দিয়ে বেরোলো না, বেরোনোর কোনো সুযোগও ছিল না। যে ওই আগুনের সিঁড়ির দিকে দৌড় দিয়েছিলেন তিনি বেশি দূর এগোতে পারেননি। পরবর্তীতে তার চার্ড মৃতদেহ ওই সিঁড়ির মুখেই পাওয়া গিয়েছিল। কিন্তু তার যে বন্ধু তার বেরোনোটা দেখার জন্য অপেক্ষা করছিলেন ওপরে, তিনি তো দেখতে পেলেন না। তিনি বুঝতে পারলেন যে তার বন্ধু কিন্তু পারেনি, হেরে গেছে, মারা গেছে। তাই তিনি আর ওই দিকে গেলেন না, তিনি আর একটা অসম্ভব রাস্তা নিলেন, তিনি লাফ দিলেন। 220 ফুট ওপর থেকে লাফ দেওয়ায় কোনো মিরাকেলও হয়তো কাউকে বাঁচাতে পারে না, তিনিও বাঁচেননি। তাদের বয়স ছিল মোটে 19 আর 21 বছর। এই সেই ছবি যেটা নিচ থেকে কেউ একজন তুলেছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে এই দুই বন্ধু এবং সহকর্মী শেষবারের মতন একে অপরকে আলিঙ্গন করে নিচ্ছে। আজকে আমার গল্প এটাই, আমার 8ম গল্প আমার চ্যানেল গল্প না সত্যিতে। এই গল্পটা আমাদেরকে নাড়িয়ে দেয়, আমাদেরকে ভাবতে বাধ্য করে যে আমাদের প্রতিটা মুহূর্ত আমাদের জীবনের শেষ মুহূর্ত হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্ত। আমাদের প্রতিটা মুহূর্ত পরিপূর্ণরূপে বেঁচে থাকা দরকার। কে জানে কব ঘড়ি আয় বিছর জানে কি। আমার চ্যানেলের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমার চ্যানেল একদম নতুন, আমি প্রত্যেক সপ্তাহে 2 থেকে 3 বার আপনাদেরকে এইরকমই স্ট্রেঞ্জ, ডার্ক অ্যান্ড মিস্টেরিয়াস ট্রু ইনসিডেন্টস গল্পের আকারে নিয়ে আসব। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওয়ে নতুন একটি গল্প না সত্যি নিয়ে। নমস্কার।